ধোকা। এই জন্য আব্বা, দুনিয়া ধোকা দেবে, গুনাহ ধোকা দেয়। দুনিয়া মানেই গুনাহ, গুনাহ মানেই দুনিয়া। দুনিয়ার ধোকা মানে গুনাহের ধোকা। নয়তো তো এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু না। ফুল কি হারাম? ফল কি হারাম? আসমান কি হারাম? মাটি কি হারাম? রৌদ্র কি হারাম? কথা বুঝেন না আপনি? দিন কি হারাম? রাত কি হারাম? দুনিয়াতে এমনি হারামের কিছু নেই, ওই গুনাহটাই তো গুনাহ। দুনিয়া যেটা গুনাহ ওইটাই ধোকা, ওইটাই ধোকা। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়, কিন্তু পাপী খোদার কসম সম্মান পায় না, ইজ্জত পায় না। বাবা, পৃথিবীতে কোন নাফরমানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করছে, দুনিয়ার বাদশা ছিল, দুনিয়া ভোগ করেছে। কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও নমরুদ রাখে না, ফেরাউন রাখে না। ফেরাউন এই নাম কোন কুত্তার নামও নয়, নমরুদ এটা কোন কুত্তার নামও নয়, আবু জাহাল এটা কোন কুত্তার নামও নয়, আবু লাহাব এটা কোন কুত্তার নামও নয়। আছে, কিন্তু 1450 বছর আগের এক ইমানদার যুবক, কালো নিগ্রু হাবশি গোলাম, আল্লাহকে রাজি করেছে, আখিরাতের ফিকির করেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। 1450 বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল মরে না, বেলাল মরে না, ইমান মরে না, সেজদা মরে না, আল্লাহর গোলামি মরে না। এজন্য আমি তো প্রতিদিন বলি, ইনশাআল্লাহ আগামী 1000 বছর পরে, 1000 বছর পরে আমার বাংলার জমিনে, আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো যুবক, 1000 বছর পরে সেই বাচ্চা 4 বছরের 10 বছরের বাচ্চা যখন হবে, ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম 1000 বছর পরের বাচ্চাও স্মরণ করবে, কোন সন্দেহ নেই। হাদিরা মরবে না, হাদিরা মরবে না, শহীদ মরে না, আল্লাহর কাছে ফিরে গেছে। ও ইমানদার ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও ফজরের নামাজ জামাতে পড়তো, ও হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন।